নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেরামতিয়া সালিহা দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত মহতিপূর্ণ মোবারকপূর্ণ সাপ্তাহিক জলসার সম্মানিত সদরে আঞ্জুমান, আমার মাথার তাজ সমতুল্য সম্মানিত আসাদুজ্জা ইকরাম ও সালে কানুনের মধু আহরণকারী আমার ছাত্র বন্ধুরা, সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে ইসলামী সংভাষণ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য। তার পাশাপাশি ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত সম্পর্কে দু চারটি কথা বলবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। তোমাদের মধ্যে যাদের ইলম দেওয়া হয়েছে ও যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে মহান মর্যাদা সম্মানিত করেছেন ও মহান প্রভুত্ব দান করা হয়েছে। সম্মানিত সুধী, আলোচ্য আয়াতে তাফসিরে মুফাসসিরিন শিরোমণি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, সাধারণ মানুষের থেকে একজন আলেমের মর্যাদা ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, আর এক গুণ থেকে অপর গুণের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইরিদুল্লাহ বিহি খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দীন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার কল্যাণে ইচ্ছুক হন তিনি তাকে দ্বীনের জ্ঞান দান করে থাকেন। অপর হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হলো সে যেন আল্লাহর জান্নাত পথে বের হলো। আর ফেরেশতাগণ ইলম তলবকারীদের সন্তুষ্টির জন্য তাদের রাস্তায় পবিত্র ডানাখানা বিছিয়ে দেয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। ওয়াখিদা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।